আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রাম্পকে কলা দেখিয়ে মোদির পাশে দাঁড়ালেন নেতানিয়াহু। বেশ কিছুদিন ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না সাবেক দুই ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্প ও মোদির। এই ট্রাম্পকে জেতানোর জন্য ভারতের মানুষ মন্দিরে পূজা পর্যন্ত দিয়েছে। যে ট্রাম্প ক্ষমতায় আসলে স্বাভাবিক একটা সম্পর্ক হবে, যারা ভারতের জন্য একটা ভারতের যেহেতু পুরাতন বন্ধু, তাদের একটা অবস্থা ভালো হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে লাস্ট কয়েকদিনে দেখা গিয়েছে ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক তলানিতে যে পৌঁছাইছে। আর এই টানাপোড়েনের মাঝে হঠাৎ অবাক করে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও মোদির পাশে দাঁড়ালেন নেতানিয়াহুর এই সিদ্ধান্ত বিশ্বের কূটনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। সম্প্রতি পাকিস্তানের সাথে কূটনৈতিক সহমর্মিতা না দেখানো এবং রাশিয়ার কাছ থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় চরমভাবে ক্ষেপেছেন ট্রাম্প। আর তারই প্রতিফলন দেখা দিয়েছে ভারতের উপর ট্রাম্পের 25% থেকে 50% শুল্ক আরোপ, যা ভারতের অর্থনীতির উপরে এক বড় ধাক্কা। এই সংকট মুহূর্তে শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, নরেন্দ্র মোদী ও ট্রাম্প উভয়ই আমার ঘনিষ্ঠ বন্ধু। ট্রাম্পকে সামলাতে কিভাবে কৌশলী হতে হবে সেটা আমি মোদীকে পরামর্শ দিতে পারি, তবে সেটি গোপনে সরাসরি আমি দেব না। মোদীর পাশে নেতানিয়াহুর দাঁড়ানোর উদ্দেশ্য কি? নেতানিয়াহুর এই পরামর্শের মধ্যে লুকিয়ে আছে কৌশলগত স্বার্থ। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সমঝোতা শুধু তাদের জন্য নয়, ইসরায়েলের জন্য উপকারী। এখন সময় এসেছে জাতীয় স্বার্থ রক্ষা করে একটি কার্যকরী সমঝোতা গড়ে তোলা। এখন দেখার বিষয় মোদি নেতানিয়াহুর পরামর্শ গ্রহণ করে কিনা এবং কোন দিকে যায়। এদিকে আপনারা জানেন যে আরও কত কিছু নেতানিয়াহু করেছে। অপারেশন সিঁদুর, ভারত পাকিস্তান লড়াইয়ের সময় কীভাবে ইসরায়েল অস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করেছে। আপনারা দেখবেন, আরও অনেক কিছুই দেখবেন। অপেক্ষায় থাকুন, দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।